আজকে এই যে যোগব্যায়াম সভা বা কর্মসূচি আমরা বলতে পারি, প্রত্যেক বছরের ন্যায় আমাদের কুমড়া পূর্বপাড়া তরুণ সংঘ ক্লাব ও পার্শ্ববর্তী যে সমস্ত যোগ শিবির আছে এবং আমাদের গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় আমাদের এই প্রোগ্রামটা প্রত্যেক বছর নেই চালিয়ে যাচ্ছে। যারা কর্মকর্তা আছে, বিশেষ করে ডাক্তারবাবু ও সবার নাম আমার জানা নেই কমিটির মধ্যে, সকলকে তাদের শ্রদ্ধা ভক্তি ও নমস্কার জানাই। এবং পরবর্তী দিনগুলিতে এই প্রোগ্রাম চললে আমার মনে হয় সকলেরই সুবিধা হবে, কারণ ব্যায়াম প্রত্যেক মানুষেরই দরকার। কারণ ব্যায়ামের মাধ্যমে আমরা অনেক রোগের মুক্তি পাই, বা যে সমস্ত ব্যায়ামগুলো হয় আমাদের অনেকটা আর্থিক যে দিক আছে, অনেকটা আর্থিক যে সাহায্য, মানে রোগ কমলে আমাদের যে ডাক্তারখানা যেতে হয়, সেই ডাক্তারখানায় আমরা এই রোগের মাধ্যমে অনেকটা কিছু পয়সা আমরা ব্যয় কম করতে পারি এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এই যোগের মাধ্যমে কিছুটাও যদি আমাদের সমস্ত গ্রামের মানুষের যতটা পরিমাণ প্রচার করা যায়, সেটা আরও সামাজিক দিক থেকে ভালো দিক হবে। এবং আজকের এই দিনটি খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকের দিনে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন 1863 সালে। দত্ত পরিবার, বাবার নাম বিশ্বনাথ দত্ত। ওনার সম্বন্ধে অনেকেই বিশেষভাবে জানেন। উনি ওনার জীবনে ধর্ম প্রচার এবং উনি দেখেছিলেন যে সমস্ত ভারতবর্ষে ব্যায়াম দরকার, কারণ আমাদের যে ভারতবর্ষ ছিল এখন উন্নয়ন হয়েছে খাদ্যের দিক থেকে, আর্থিক দিক থেকে। সেই সময় উনি ভেবেছিলেন যে সবার আগে মানুষের আহার দরকার, কারণ আহার না থাকলে মানুষ ব্যায়াম বা সামাজিক কাজকর্ম পরিচালনা করতে পারবে না। উনি একবার শিকাগো শহরে এবং বক্তব্য দিয়েছিলেন, সেখানে উনি বলেওছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো, কারণ শারীরিক ব্যায়াম এবং মানসিক যে বিকাশ ঘটে তার জন্য উনি ভেবেছিলেন যে ব্যায়ামটা অবশ্যই প্রত্যেক মানুষেরই দরকার। তাই আর বিশেষ কিছু বলছি না, অনেকেই আছে, ওনারাও হয়তো বক্তব্য রাখবেন কিছু। সকলকে শ্রদ্ধা ভক্তি নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।